আমরা সাধারণত ঝরঝরে নুডলস রান্না করার জন্য প্রথমে নুডলসগুলোকে পানিতে সিদ্ধ করে তারপর ছেঁকে নিয়ে পানিটা ঝরিয়ে নেই, কিন্তু আজকে আমি রান্না করব ডাইরেক্ট ঝরঝরে কোরিয়ান সুপার স্পাইসি নুডলসটা সিদ্ধ করে পানি ঝরিয়ে নেওয়ার ঝামেলা ছাড়াই। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি যে যেখান থেকে দেখছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি প্রথমে পানি বসিয়ে দিয়েছি, পানিটা ফুটে এলে তার মধ্যে দিয়ে নিয়েছি বরবটি এবং গাজর কুচি। যেহেতু এটা সিদ্ধ হতে একটু সময় লাগে তাই এটা আগে দিয়ে সিদ্ধ বসিয়ে দিয়েছি। তারপর আমি এখানে 2টা ডিম ফেটিয়ে নিচ্ছি। ডিমটা ফেটিয়ে দিলে এই নুডলসটা খেতে বেশি মজা হয়। তারপর যখন গাজর কুচি এবং বরবটি সিদ্ধ হয়ে এলো আমি দিয়ে দিলাম নুডলসগুলো দিয়ে একটু কিছু সময় নেড়ে চেড়ে নিয়েছি। যখন নুডলসটা একটু হালকা সিদ্ধ হয়ে এসেছে তখন আমি উপরে দিয়ে দিলাম বিট করে রাখা ডিমগুলো দিয়েও আমি কিছুক্ষণ অপেক্ষা করেছি। প্রথমেই নেড়ে চেড়ে দেইনি, তারপর কিছু সময় অপেক্ষা করে আমি ডিমটাকেও নেড়ে চেড়ে দিয়েছি। তার কিছু সময় পর আমি নুডলসের মশলা এবং সাথে দেওয়া সবজি এবং চিকেন, যেটা ড্রাই চিকেন আর সবজি হয়ে থাকে, সেটা দিয়ে দিলাম। দিয়ে আমি নেড়েচেড়ে নিলাম। এই তো রেডি হয়ে গেল খুবই মজাদার ইয়াম্মি স্পাইসি নুডলস, এবং খুবই ঝরঝরে হবে এটা, শেষে দেখবেন। তারপর আমি এখানে দিয়ে দিলাম কিছু পেঁয়াজ এবং কাঁচামরিচ কুচি। পেঁয়াজটাকে আমি একটু বড় বড়ই রেখেছি, এভাবে খেতে খুবই মজা হয়। তার উপর দিয়ে দিলাম একটু ধনিয়া পাতা কুচি, এটা হচ্ছে দেশি বিলাতি ধনিয়াটা। তো এই তো রান্না হয়ে গেল আমার মজাদার নুডলস। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, ফলো অ্যান্ড শেয়ার দিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।